হক কথা বললেই এখন হয়ে যাবে বিজেপির দালাল। ঠিক বলছেন না ভুল বলছেন? কথা বলেন দেখেন। আর এক বেঈমান, ওই বেঈমান কলকাতার এক বেঈমান, যে বেঈমানটা বলেছিল ইসলামে অশান্তি আছে, জোরে হবে না নাউজুবিল্লাহ? আর আমার আল্লাহ বলছে ইসলাম মানে শান্তি। আর ওই বেঈমানটা বলেছিল ইসলামে অশান্তি আছে, সেই বেঈমান কাফের মুশরিক। ওই বেদিনটা কলিকাতার একটা পূজা মণ্ডপের সেক্রেটারি, ওই বেদিনটা ফুরফুরার একটা দাদা হুজুর আওলাদকে বলেছে হলো বিজেপির চামচাগিরি করে। আমি তাকে বলে দিচ্ছি ফুরফুরার আওলাদরা বিজেপির চামচাগিরি করে না, ফুরফুরার আওলাদরা রাসূলুল্লাহ দালালি করে। জোরে হবে না? আরে জোরে বলবে না? তোরা বিজেপির চামচাগিরি করিস, তোরা বেদিনদের পায়ে তেল মেখে চলিস, তোরা বেঈমানদের দালালি করিস, তোরা মুশরিকদের দালালি করিস। তোরাই তো বলেছিলে ইসলামে অশান্তি আছে, আর আমার নবী বলেছে ইসলাম মানে শান্তি। এই কথা অনুযায়ী ও বেঈমান মুশরিক হয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। বললে দোষ? হ্যাঁ, তোরা আমার দাড়িটাকে নিয়ে খেলা করবি, তোরা আমার টুপিটাকে নিয়ে খেলা করবি, তোরা আমার কলেমাটাকে নিয়ে খেলা করবি, তোরা আমার কোরআনটাকে নিয়ে খেলা করবি। বেঈমান, বেঈমান। মুসলমানদের লিবিয়ার মুসলমানদের বুকে লাথি মারবি? হ্যাঁ, মুসলমানদের আল্লাহ চোখ খুলে দিয়েছে, এইবারে মুসলমানরা তোদের বুকে লাথি মারবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? চিৎকারে জোরে বলো, জোরে বলো। কোরআন ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? জোরে বললেন না নাউজুবিল্লাহ? চাচা, কোরআন ধ্বংস হবে তো? ও হাজী সাহেব কথা বলেন। ও মিষ্টি চাচা, মিষ্টি চাচা, হ্যাঁ, কোরআন ধ্বংস হবে তো? একবার হ্যাঁ বলো, একবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে। হ্যাঁ বলো না একবার। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। চিল্লে বলেছিস নাউজুবিল্লাহ? জোরে বলতে পারিস নি? তোর প্রকল্প কেন? তুই ধ্বংস হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি। তুই তো কোথাকারে কে একটা মহিলা। হ্যাঁ, ফেরাউন, সাদ্দাত, কারুন, নমরুদ আল্লাহ ধ্বংস করলো এই কোরআনের উপরে আঘাত দেওয়ার জন্য। হ্যাঁ, আবু জেহেলকে আল্লাহ ধ্বংস করলো এই কোরআনের উপরে আঘাত দেওয়ার জন্য। উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাবকে ধ্বংস করলো। তুই তো কোথাকারে কে? তোর নাম নিশান আমার আল্লাহ দুনিয়া থেকে আবু জেহেল, ফেরাউনের মতো মিটিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। কথা ঠিক বলছে না ভুল বলেছি? আমি পরিষ্কার তো বলে দিচ্ছি, আমার পিছনে লাগতে আসবি, আমার পিছনে লাগতে আসবি, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার পিছনে লাগতে। আমি আবার বলছি, যা পাচ্ছিস করে যা। গ্রামে গ্রামে গুন্ডামি করছিস, মাস্তানি করছিস, বিড়ি মিড়ি খেচ্ছিস, মদ ফদ খাচ্ছিস, যা পাচ্ছিস করে যা। আমার পিছনে লাগতে আসবি। হ্যাঁ, তোদের জবানে এত তেজ। হ্যাঁ, কোরআন ধ্বংস হয়ে যাবে। যাও, এই ছেলেগুলো মাথায় রেখে দিস, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা জোরে বল একই পাপ, আর ওই চোরকে সাপোর্ট করা জোরে বলো একই পাপ। এক জিনিস জানবি, যা ঘুরগে যা, যা পিছনে ঘুরবি ইনকিলাব জিন্দাবাদ করকে জানা, যা করকে যা জানা,
তোর ইমাম যেমন হবে তুই তেমন হবি। দুনিয়ায় তোর সঙ্গে যার সঙ্গে মহব্বত থাকবে কিয়ামতে তার সঙ্গে হাসরে নাসরে হবে। দুনিয়া যদি বেদিন বেঈমান মুনাফিক রাম শাম যদু বদু বেনামাজি জোচ্চর চিটিংবাজির সঙ্গে মহব্বত থাকে কিয়ামতে তোর সঙ্গে তার হাসর নাসর হবে 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 হবে। আর দুনিয়া যদি নামাজি রোজাদার আল্লাহ আল্লাহ হাফেজ সাহেব হাজী সাহেব পীরের আওলা পীরের বাবার সঙ্গে মহব্বত থাকে খোদার কসম কিয়ামতে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দেবে। জোরে হবে না? আরো জোরে বলবে না? ডিসাইডটা করেলে যা করে নিয়ে যা ডিসাইড। আমার বাপেদের ঘরে বলবো, আমার চাচাদের ঘরে বলবো, ভালো করে বোঝেন আপনারা, ভালো করে বোঝেন। আপনারা তো আবার একটুতেই হই হই করে, আপনারা আবার একটুতেই বড্ড বেশি লাফালাফি। যাও বলেছে কোরআন ধ্বংস হয়ে যাবে, ঘুরকে যাও না, ঘুরকে যাও, যাও না, যা পারো করে দেখো। তোমার মুরগি, তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে বলে ওরা তোমার ব্যাপার। আমি বলবো বাবু মেরে খাসনি হারাম রে, তুই তো মুসলমান, মেরে খাসনি হারাম, জবাই করে খা, জোরে বলো হালাল। মুসলমানের ছেলে মেরে খেয়েছিস কেন? জবাই করে খা। বাজারে কিনতে গেলে খাসি আর কিনে আনলে পাঁঠা। কিরে তুই খাসি কিনতে গিয়ে পাঁঠা কিনলি কেন? না ভাইজান খাসিরও দুটো শিং, পাঁঠাও দুটো শিং। না ভাইজান খাসিরও মুখটা যেমন দেখতে পাঁঠারও মুখটা তেমন দেখতে। না ভাইজান পাঁঠারও চারটে পা খাসিরও চারটে পা। তুই জানিস নি খাসি 900 টাকা কিলো আর পাঁঠা গন্ধ? কথা বুঝতে পারছেন না কি বলছি? ওই জন্য রাসূলুল্লাহ বলেছিল যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায়। এই ছেলেগুলো শুনছিস? রাসূলুল্লাহ বলেছিল যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায়। যে সংসারের দায়িত্ব মহিলাদের হাতে যায়, মেয়েদের হাতে যায়, ওই সংসারটা উচ্ছিন্ন চলে যায়, শেষ হয়ে যায়। দেখবে স্ত্রী চাকরি করছে আর স্বামী বেকার, যাবার সময় বলবে ধরো এই কোচিকে তোমাকে দিয়ে গেলাম, কোচিকে কোচির কিছু যদি হয় না তুমি তোমায় ছাড়বো না। বলেন না, বলেন না, কথা বলেন না কেন? যে সংসারে তার স্ত্রী ইনকাম করে আর স্বামী বেকার, জানবে ওই স্ত্রীটা স্বামীটার কানটা ধরে তোলে আর বসায়। ঠিক না ভুল? কথা বলেন না। বাংলাদেশের দিকে দেখলেন একটা মহিলা ছিল, একটা জোরে বলো, জোরে বল, মহিলা ছিল, গোটা বাংলাদেশটাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে, শত শত আলেমকে রাতারাতি গুম করে মেরে দেওয়া হলো, যমুনা পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হলো। লাস্টে জনগণের তারাই বাংলাদেশ ছেড়ে, কথা বলো, জোরে বলো, অন্য দেশে জনগণের মার আর কেওড়াতলা পার বলে জানেন তো? তা আমাদের পশ্চিম বাংলার দায়িত্ব মহিলার হাতে। গোটা পশ্চিম বাংলাটাকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে এক মহিলা শেষ করে ফেলে। এক মহিলা ফুরফুরাতে 3-4টে ভাগ করে দিল, বসিরহাট দরবারে 3-4টে ভাগ করে দিল, পানিগোবরায় 2টো ভাগ করে দিল, মাঝেরহাট দরবারে ভাগ করে দিল। এই কথা বলছে যেখানে যা আছে 3-4টে যত মন্দির, যত মসজিদ, যত আশ্রম, ওই মতুয়া, ওই অমুক যা আছে সব জায়গায় 2-3টে ভাগ। আমার কথা বোঝা যাচ্ছে না? জানি না, কথা বলে না কেন? এই এক মহিলা, এই মহিলা আমাদের পশ্চিম বাংলার মেনে আছে। এই যতদিন না এই মহিলাকে তাড়ানো হচ্ছে এই বাংলার মানুষ ততদিন শান্তি পাবে না। যেদিন এই মহিলা বেরিয়ে দূর হয়ে চলে যাবে সেই দিন বাংলার মানুষ শান্তি পাবে। মাথায় রেখে দিও। চালাকি পেয়েছো? ফোন করে ইসাক সিদ্দিকী গাল দিচ্ছে, হুমকি দেয়, ফোন করে হুমকি দিচ্ছে।
হ্যাঁ আপনি কি বলছেন? জুম্মার দিন আজ বসে আছি, ফোনটা এসেছে, অনেক মেহমান, প্রচুর মেহমান, প্রচুর মেহমান, প্রচুর জানেন, সবাই জানেন ফুরফুরা দরবারে আল্লাহর শুকর, দাদা হুজুরের দোয়ায়, আপনাদের দোয়াতে 100টা মেহমান গেলে 70টা আমার বাড়ি যায়। ঠিক বলছেন না ভুল বলছেন? জোরে চিল্লে বলে, সবাই মিলে বলো। একদম বাস্তব বলছি, একদম বাস্তব বলছি। তা ফোনটা ধরছি, মেহমান আছে, ফোনটা ধরছি, লাউড স্পিকারে দিয়েছি ফোনটা, মেহমান আমি লিখালিখি করছি, ফোন ধরে হুমকি,